আল্লাহ নবীকে করলেন গো ওই শিহাবে আবু তালেবে চলে গেল। কত কষ্ট নবী, কত কষ্ট এই নবী জীবন কেটেছে গো। আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে নবী সাহাবীরা নবীর সঙ্গে গেল। আল্লাহ নবী জানিয়ে দেয় গো ও আমার সাহাবীরা, মক্কার মানুষেরা আমাদের পানি বন্ধ করে দিয়েছে, মক্কার মানুষেরা আমাদেরকে কুয়ার পানি বন্ধ করে দিয়েছে, মক্কার মানুষেরা আমাদের বাজার বন্ধ করে দিয়েছে, মক্কার মানুষেরা আমাদের হাট বাজার বন্ধ করে দিয়েছে। সাহাবীরা চলো না চলো না, কোথায় যাবে? শিহাবে আবু তালেবে চলে যায় গো। শিহাবে আবু তালেবে একদিন দুই দিন নয় গো, 1 মাস হয়ে গেল, 2 মাস হয়ে গেল, 3 মাস হয়ে গেল, 3 বছর যাবত শিহাবে আবু তালেবে নবী থাকলেন খাবার না, ভালো পানি নাই। নবী সাহাবীরা লক্ষ্য করে দেখতে পাওয়া যায় পেটের চামড়াটা পিঠের সঙ্গে মিশে গেছে। ও আমার নবী গো, আমরা কতদিন আর বাঁচবো গো? আমাদের সঙ্গে অনেক বাচ্চা আছে, তাদের খাওয়া দাওয়া কিভাবে হবে? আল্লাহ নবী ওই গাছের পাতাগুলো নিয়ে আল্লাহ নবী তিনি খেতে লাগলেন, সাহাবারা খেতে লাগলেন। নবীর বিবি আমাদের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী দরবারে এসে আল্লাহ নবীকে জানিয়ে দেয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আজকে 3 বছর হয়ে গেল, 3 বছর হয়ে গেল শিহাবে আবু তালেবে আছে, শিহাবে আবু তালেবে আছে, টাকা পয়সা খরচ হয়ে যায়, আমি খাদিজা পিছপা হব না। আল্লাহ নবী বললেন খাদিজা টাকা পয়সা নিয়ে কি করব? মক্কা দোকানে গেলে তারা তো মাল বিক্রয় করে না, মক্কার কুয়া থেকে পানি আনতে গেলে তারা তো পানি নিতে দেয় না, মক্কার বাজারে গেলে তারা তো বাজারে দাঁড়াতে দেয় না গো। আমার সাহাবীরা কত কষ্ট দিন কাটায় গো। নবীর চাচা নাম হলো তার আবু তালেব, আমার নবীর কষ্ট দেখে, আমার নবী ব্যথা দেখে কখনো বা মাঝে মাঝে আল্লাহ নবী গাছের পাতাটা সাহাবাদেরকে খাওয়ায়, আমার নবীও সাহাবাদের সঙ্গে গাছের পাতা খেতে লাগলো। 3 বছর হয়ে গেল, নবী সাহাবীরা আর হাঁটতে চলতে পারে না, আর তুই হাঁটতে চলতে পারে না। আল্লাহ নবী সাহাবারা গো আমার নবী দরবারে হাজির হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আর কতদিন আমরা থাকবো? 3টা বছর হয়ে গেল, আর কতদিন আমরা থাকবো? একটু আল্লাহ দরবারে দোয়া করুন না, একটু আল্লাহ দরবারে দোয়া করুন না। আমার নবী ওই শিহাবে আবু তালেবে আল্লাহ শাহী দরবারে দোয়া করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ গো আমি নবী আমার কষ্ট হয় হোক, কিন্তু আমার সাহাবাদের কি কষ্ট হয়, আর আমাদের জামাতের ভিতরে অনেক বাচ্চা কাচ্চা আছে, অনেক বিধবা আছে, অনেক নারী আছে, অনেক পুরুষ আছে, অনেক বৃদ্ধা আছে, আল্লাহ এদের কষ্ট আমি দেখতে পারি না। আল্লাহ শিহাবে আবু তালেব তো আবু জেহেল তো বয়কট করে দিয়েছে, আল্লাহ কতদিন আর থাকবো? আল্লাহ একটা রাস্তা বাহির করুন না। আল্লাহ দরবারে দোয়া করলেন, দোয়া করার সঙ্গে সঙ্গে এদিকে আবু জেহেল নবী মুহাম্মদের বিরুদ্ধে বয়কট করে বড় একটা ফেস্টন লাগিয়ে দিল, বড় একটা কাগজ তৈরি করলো, আর যত নিষেধাজ্ঞা ছিল সব নিষেধাজ্ঞাগুলো বড় একটা ফেস্টনে লিখে দিয়ে কাবা বাইতুল্লাহর গেটে দিয়েছে। মোহাম্মদ এটা করতে পারবে না, ওটা করতে পারবে না, এ দোকানে যেতে পারবে না, ও বাজারে যেতে পারবে না, বড় একটা ফেস্টনে লিখে আর কাবার দেওয়ালে লিখে মেরে দিয়েছে। নবী শিহাবে আবু তালেবে বয়কট অবস্থায় থাকলেন কত বছর? কত বছর? 3 বছর। আল্লাহ দরবার তো আল্লাহ কতদিন থাকবো? সাহাবার এই অবস্থা, খেতে পারে না। আল্লাহ নবী এইবার আবু জেহেলের কাছে আসলেন। আবু জেহেল এসে, আবু জেহেল এক কাজ করুন না। কি কাজ? এই বয়কট আর কতদিন ডাকবেন? এক ঘরে কতদিন থাকবো? আবু জেহেল এমন ভাবে লেখাটা লিখেছিল ও হাজার হাজার বছর চলে যাবে। লেখাটা ল্যামিনেশন করে, আধার কার্ড আই কার্ড যেমন ল্যামিনেশন করি না, ওইভাবে লিখে কাবার দেওয়ালে লিখে দিয়েছে। আবু জেহেল মোহাম্মদ বলে, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ক বছর হয়েছে বয়কট আছো? বলে বেশি না, 3 বছর। তা আবু জেহেল বলল
মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ওই কাবার দেওয়ালে যে কাগজ টাঙিয়ে রেখেছি, ওই কাগজে লেখা আছে, নিষেধাজ্ঞা গোনা আছে, যতদিন বয়কটের নিষেধাজ্ঞার লেখা কোনো কাবার দেওয়ালে থাকবে ততদিন বয়কট থাকবে। সুবহানাল্লাহ বলুন, আরেকটু জোরে বলুন। দোয়া করেছেন নবী কার কাছে? আবু জেহেল বলে ফেললো, আর আবু জেহেলের কথাটা না সবাই শুনে ফেলেছে, যতদিন লেখা থাকবে ততদিন বয়কট। আবু জেহেল এই কথা বলে আসতে পারে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কি করলেন গো, আমার নবীর কথা তিনি ফিরিয়ে দিলেন না গো। একটা পাখি দিলেন, পাখি কোন পাখি জানেন? একটা পাখি আছে দেখবেন, একটা পোকা আছে দেখবেন। একটা পাখি হলো কাঠঠোকরা পাখি বলি, আপনার দিকে আছে? আছে আছে। আর একটা পোকা হলো ওই দীর্ঘদিন ধরে কাগজপত্র যদি আপনি আলমারিতে রেখে দেন না, যদি হাতটা না দেওয়া হয়, ওই পোকাটা খেতে 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 দেখবেন কাগজগুলো খেয়ে নেয়। ওটা কি আমরা বলি রুই পোকা, আপনারা কি বলেন? রুই পোকা বলেন? কারণ এক দেশের বুলি এক দেশের গালি, তো সব দেশের ভাষা তো এক নয়। আবু জেহেল চলে আসছে, আমার নবীও সেভাবে আবু তালেবে যাচ্ছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই যে কাঠঠোকরা পাখি পাঠিয়ে দিল, কাঠঠোকরা পাখি এসে কি করলো, ওই মোটা কাগজ, ওই কাগজটা ছিদ্র করে দিল। আর ওই পোকা এসে কি করলো, কাবার দেওয়ালেতে ওই যে বই করে লেখা ছিল, নিষেধাজ্ঞা ছিল, ওই লেখাগুলো সব খেয়ে নিয়েছে। লেখা আউট হয়ে গেছে, কাগজ কাগজের জায়গায় আছে। একজন এসে, আবু জেহেল তো বাড়ি আসছে, সঙ্গী সাথে শুনে নিয়েছে, এসে বলছে দেখি কাবার দিকে যাই। কাবার দিকে এসে দেখে না, ওই কাবা শরীফের দেওয়ালেতে ওই লেখা যে বোর্ড, সাইন বোর্ড আছে, কিন্তু লেখা আর নাই। জোরে বলুন না, আর একটু জোরে বলুন। লেখা আর নাই। আবু তালেবকে খবর দিল, আবু তালেব মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে বলে দাও, কারণ আবু জেহেল কথা যতক্ষণ দিয়েছে ফিরিয়ে নিতে এবারে হাজার হাজার মানুষ দেখেছে তো। আবু জেহেল আস্তে আস্তে কি করলো, মাথা খারাপ হয়ে গেল। আবু জেহেল আস্তে আস্তে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার নবীর বয়কট যখন হয়ে গেল, নবী বয়কট যখন তুলে নিল, এদিকে নবীর বয়কটের ভিতরে ছিল আম্মা জানা খাদিজা, আমার নবী পাকের চাচা ছিল, নাম ছিল তার আবু তালেব। কে ছিল? আবু তালেব ছিল। আবু তালেব নবীর গার্জিয়ান, তো নবীর কষ্ট দেখে আবু তালেব সহ্য না করতে পেরে, চোখের সামনে ভাতিজার খাওয়া হচ্ছে না, চোখের সামনে ভাতিজা পানি পান করতে পারছে না, এই দেখতে 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 নিজেও কি করলেন, আমার নবীর সঙ্গে তিনি থাকলেন, খাচ্ছেন না ভালো, পান করছেন না তিনিও। আবু তালেবের শরীরটা অসুস্থ হয়ে গেল। আবু তালেবের শরীর অসুস্থ। আমার নবী পাকের দুইটা ছায়া ছিল, দুইটা মক্কার জমিনে। কটা তো? কটা কটা? দুইটা। একটা হলো আবু তালেব, আর একটা হলো নবীর মক্কার জীবনের প্রথম সঙ্গিনী, নাম হলো তার খাদিজা। বলুন না সুবহানাল্লাহ। আবু তালেব শরীর অসুস্থ হয়ে গেল, লম্বা ঘটনা। এই আবু তালেব শিহাবি আবু তালেব থেকে ফিরে এসে, অর্থাৎ আবু তালেবের আশ্রয় থেকে ফিরে আসার পরে আবু তালেবের শরীর অসুস্থ হয়ে গেল। অসুস্থ যখন হয়ে গেল, আল্লাহ নবী চেষ্টা করেছিলেন আমার নবীকে কলেমা পড়াতে। এই পালামা করছো কেন? টিপে দিতে হবে? হ্যাঁ, তাহলে বসো। আবু তালেবের শরীর অসুস্থ হয়ে গেল বাবা। অসুস্থ যখন হয়ে গেছে না, আমার নবী চেয়েছেন যে আবু তালেবকে একটু ইমানের কালেমা পড়ায়, কিন্তু আবু তালেব ইমানের কালেমা পড়েনি। লম্বা ঘটনা। আল্লাহ নবী দুঃখ পেয়ে গেলেন। আল্লাহ নবী দরবার শরীফে একজন সাহাবী হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আপনি একবার আবু তালেবের কাছে গেলে, আবু তালেব যখন মৃত্যুর শয্যায় ছিল, আপনি দ্বিতীয়বার গেলে, কুফারে কুরাইশরা আপনাকে তো যেতে দিচ্ছিল না, কিন্তু আপনি গিয়েছিলেন, আপনার চাচা কলেমা গ্রহণ করেনি। আল্লাহ নবী মনটা খারাপ হয়ে গেল। একজন সাহাবী এসে হাজির হয়ে গেল আল্লাহ নবীর দরবার শরীফে। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, নবী গো,
এই মুহূর্তে শুনলাম আপনার চাচা আবু তালিব ইন্তেকাল করেছে। আবু তালিব ইন্তেকাল করলেন। আল্লাহ নবী ঝরঝর করে কাঁদছে। তো আবু তালেব ছিল নবীর সঙ্গী, নবীর বাপ না থাকলেও বাপের যে সমস্যাগুলো ছিল আবু তালেব তিনি পূরণ করতেন। আল্লাহু আকবার। একজন এসে দেখেন নবী কাঁদছেন, কারণ আমার নবীর হাতে হাত দিয়ে আবু তালেব কলেমা পড়তে পারেনি, তাই নবী কাঁদছেন, চিন্তা করছে, কষ্ট করছেন, আল্লাহ আমার চাচা সারা জীবন আমার সঙ্গী ছায়া হয়ে থাকলো আর মরণের সময় তার কলেমা নসিব হলো না। একজন সাহাবী নবীর কান্না দেখে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা না যখন মারা যাচ্ছিল দুইটা ঠোঁট নড়তে শুনেছি। দুইটা ঠোঁট, ভালো করে শুনবেন এই কথাটা, দুইটা ঠোঁট নড়তে দেখেছি। তো নবী বললেন, তো তুমি এই ঠোঁট নোড়া দেখে কি বুঝলে? নবী, আমার মনে হয় আপনার চাচা কলেমা পড়েছে। আল্লাহ নবী কাঁদছিল, হুট করে গরম হয়ে দাঁড়িয়ে গেলেন, এই সাহাবী, যা বলেছো দ্বিতীয়বার বলবে না। আমার চাচা না আমার জন্য যা করেছে আমি কিয়ামত পর্যন্ত আমার চাচার কথা ভুলবো না, কিন্তু আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার চাচার কাছে একবার দুবার তিনবার গেছি, কলেমা পড়িনি। আমার চাচা ঠোঁট নেড়িয়েছে আর কলেমা পড়েছে তুমি বলছো, আমি মুহাম্মদ কানে শুনিনি, আমি আমার চাচার হয়ে সাক্ষ্য দিতে পারবো না। এটাই নবী, জোরে বলুন না, এটাই নবী। আমরা হলে আল্লাহু আকবার, যদি একটু পদে থাকি, একটু দায়িত্বই থাকি, ভালো ভালো মাল যদি আগে আসে না, আগে নিজের ভাই, চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই এদেরকে আগে দেব। যদি বেশি থাকে তুমি পাবে, ঠিক কি না? নিজের আখের গোছায়। নবী বললাম সাক্ষ্য দিতে পারবো না। আবু তালেব ইন্তেকাল হয়ে গেল। তাহলে নবীর দুইটা ছায়ার ভিতরে একটা ছায়া চলে গেল, বাকি আছে কে? বাকি আছে কে? আম্মা জান খাদিজা। শুনবেন তো, শুনবেন তো, তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু মন খুলে দেন না, নারায়ে তাকবীর। সিলসিলা হাগা ফুরফুরা শরীফ, সিলসিলা হাগা ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা জলদি হয়ে গেল না, তাড়াতাড়ি করো। দরুদ শরীফ, আল্লাহুম্মা। কি গো ঝিমিয়ে যাচ্ছেন কেন, বলেন না বাবা? কষ্ট পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন? তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর তোরা একটু চুপ কর দেখি, আমার ভাইরা ঘুমাচ্ছে মনে হয়, অনেক বলে নড়ছে টলছে। হ্যাঁ, এবার যুদ্ধের ঘটনা আসছে তো, এর ইতিহাসের কথা আসছে তো, খুব সূক্ষ্মভাবে শুনতে হবে। এতক্ষণ তো ঘটনা শুনে শুনে আসলাম, ইতিহাসগুলো শুনতে একটু ধীর মস্তিষ্কে শুনতে হবে। তাকবীর দাও, নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দরুদ শরীফ, আল্লাহুম্মা। আচ্ছা মা গো বলো দেখি রাত্রে কেন কালো, আর সূরজ মামা কোথা থেকে পেলে এত আলো? আচ্ছা মা গো বলো দেখি রাত্রে কেন কালো, আর সূরজ মামা কোথা থেকে পেলে এত আলো? আর ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়, আর লতা পাতা সবুজ কেন ফুলের মতো নয়? দুধ কেন মা এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলি সব পাকলে কেন রংটি যে হয় লাল? চিনি কেন, আরে চিনি কেন, আরে চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, আর কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক? চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, আর কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক? বেঙ্গলি সব সারা বছর চোপটে মেরে থাকে, আর বাদলা পানি লাগলে কেন গাগর গাগর করে?
আরে গাধার কেন, আরে গাধার কেন সিংহ যায় না ঘোড়ার কাঁধে চুল, আরে কলা গাছে তলতা হয় না তাই কেসেটির ভুল। আরে কেউ গো ফাঁকি, আরে কেউ গো ফাঁকি নাই রে ডানা কেমন খোদার শান, আরে ঘোড়া কেন দাঁড়িয়ে ঘুমায় বলো আম্মি জান। কেউ গো ফাঁকি, আরে কেউ গো ফাঁকি নাই রে ডানা কেমন খোদার শান, আরে ঘোড়া কেন দাঁড়িয়ে ঘুমায় বলো আম্মি জান। পশু কেন, আরে পশু কেন কই না কথা মানুষ কেন কয়, আরে বলো মাগো এসব আবার কেমন করে হয়। ভোরের বেলা, আরে ভোরের বেলা ঘাসের আগায় শিশির করে ঝরে, আরে জলবে চোটে, জলবে চোটে লাগলে কেন গা খিটিখিরি করে। আরে নারীর কেন, আরে নারীর কেন গব বুঝাই না নাই কো মুখে দাড়ি, তাই তো নারী, তাই তো নারী, তাই তো নারীর মধুর কণ্ঠ বুকে দুধের হাড়ি। আচ্ছা মাগো, আচ্ছা মাগো বলো দেখি রাত কেন কালো, আরে সূর্য মামা কোথা থেকে পেলে এত আলো। নারে তাকবীর, আর একটু জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। নবীর দুটো ছায়ার ভিতরে কটা গেল আছে কে? খাদিজা। 3 মাস হয়ে গেল। আবু তালেব ইন্তেকাল করলেন, 3 মাস হয়ে গেছে। ক মাস? আল্লাহ নবী আম্মাজান খাদিজার ঘরে একদিন এলেন। খাদিজার ঘরে নবী আসলেন। নবী খাওয়া দাওয়া সবকিছু করানোর পরে আম্মাজান খাদিজার না মনটা একটু খারাপ মতো। কার মন খারাপ? কে হয় নবীর বিবি। আল্লাহ নবী বলছে খাদিজা, ও খাদিজা, আমি যখন বাড়ি আসি না তুমি আমার আদর যত্ন দিয়ে ভরিয়ে দাও, আজকে তোমার মন খারাপ কেন? খাদিজা বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটা কথা বলবো বলবো বলছি, কিন্তু সাহসে কোল হচ্ছে না। নবী একটু অনুমতি যদি দেন আমি বলবো। কি হয়েছে খাদিজা বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা আপনার কাছে কোনোদিন কোনো জবরদস্তি করে দাবি করেছি না? খাদিজা করনি। তবে আমি খাদিজা আপনার কাছে দাবি, আমি খাদিজা যদি না ইন্তেকাল হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা যদি মারা যায়, আমার যে কাফনের কাপড় আপনি পরাবেন, কেমন পরাবেন? আল্লাহ নবী বলে খাদিজা তুমি আমার জন্য যা করেছো বলার মতো নয়, তবে তুমি যদি ইন্তেকাল করো আমি রাসূল জানিয়ে দিলাম তোমার জন্য মক্কা মদিনা যত বড় বড় দোকান আছে সেই দোকান থেকে সবথেকে দামি কাপড়টা নিয়ে খাদিজা তোমার কাফনের কাপড় আমি নবী করে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। ও ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা যদি ইন্তেকাল করি আমার গায়েতে ওই কাফনের কাপড়ের উপরে আতর দিতে হয় না, কোন জায়গা থেকে আনবেন? আল্লাহ নবী বলে খাদিজা তুমি মারা গেলে, তুমি আমার আদরের বিবি, তুমি মারা গেলে মক্কার দোকান থেকে সব থেকে দামি যে আতরটা বিবি তোমার জন্য আমি আনবো। ও ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা যদি ইন্তেকাল করি আমার অজুর জায়গাগুলোতে যে কর্পূর লাগাতে হয়, কর্পূর লাগান না, কর্পূর লাগাতে হয়। ইয়া রাসূলুল্লাহ কর্পূর তো দেবেন, কেমন কর্পূর দেবেন? আল্লাহ নবী বলে খাদিজা তুমি কি কথা বলছো, হঠাৎ মরার কথা বলছো? তবে যদি তুমি মারা যাও আমি রাসূল জানিয়ে দিলাম মক্কার বড় দোকান থেকে দামি দামি কর্পূর এনে তোমার অজুর জায়গায় লাগিয়ে দেব। খাদিজা মাথা নিচু করলেন। আল্লাহ নবীকে জানিয়ে দেয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, গে নবী গো, ও আমার হাবিবাল্লাহ গো, আমি খাদিজা জানিয়ে দিলাম, আমি খাদিজা আমি যখন মারা যাব, আমি খাদিজা আমার 4টে দাবি আপনার কাছে রেখে দিলাম। নবী গো, কোনোদিনই কোনো দাবি আমি করি না, তবে আমি খাদিজা জানিয়ে দিলাম আমার অর্থ সম্পদ, আমার টাকা পয়সা সব কিছু তো আপনার নামে কোরবানি করে দিয়েছি। নবী গো, আমি খাদিজা জানিয়ে দিলাম আমি যেদিন মারা যাব আমার কাফনের কাপড়টা মক্কা দোকান থেকে আনতে হবে না, মদিনা দোকান থেকে আনতে হবে না, মক্কার বাজার থেকে আনতে হবে না, রেশমের কাপড় আমার লাগবে না, দামি দামি কাপড় লাগবে না। নবী গো,
আমি আপনার বিবি, আমি খাদিজা জানিয়ে দিলাম আমি যখন মারা যাব, আমি যখন ইন্তেকাল হয়ে যাব, নবী গো আমি খাদিজা জানিয়ে দিলাম আমার একটাই মাত্র দাবি হলো গো, আমি খাদিজা আমার যে গায়ের কাপড়ের কাপড় হবে ওই কাপড়টা কোনো দোকান থেকে আনবেন না, কোনো মার্কেট থেকে আনবেন না। নবী গো আমি খাদিজা জানিয়ে দিলাম আপনার গায়ের জুব্বা মোবারক তাগিয়ে আপনি দেবেন না, আপনার গায়ের জুব্বা মোবারক নিয়ে আমি খাদিজা জানিয়ে দিলাম আমার কাফনের কাপড় বানিয়ে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে খাদিজা আমার তো জামা জুব্বা বেশি নাই, কি দেবো? আল্লাহ নবী বিবি খাদিজা ঘরের ভিতরে ঢুকে গেলেন, ঘরের ভিতরে প্রবেশ করলেন। খাদিজার একটা বাক্স ছিল গো, ওই বাক্সের ভিতর দিয়ে একটা ছেঁড়া ফাটা জুব্বা মোবারক আমার নবীর সামনে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ গে হাবিবাল্লাহ নবী গো এই দেখেন এটা কার জুব্বা মোবারক? আল্লাহর নবী জানিয়ে দেয় গো খাদিজা এই জুব্বা মোবারক তো আমার, এটা তো ছিঁড়ে গেছে, এটা তো ফেটে গেছে, এটা তো বাদ দিয়ে ফেলেছে। আল্লাহ নবী বিবি খাদিজা আমার নবীকে জানিয়ে দেয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর নবী গো যেদিন আপনি জামাটা বাদ দিয়েছিলেন আমি খাদিজা আপনার ওই ছেঁড়া জামাটা, আপনার ওই ফাটা জামাটা আমি খাদিজা সেলাই করে রেখে দিয়েছি। আমি খাদিজা এখন মারা যাব, আমি খাদিজা এই যে আপনার জুব্বা মোবারকটা ছেঁড়া জামা হলেও আমি খাদিজা আমার গায়ে কাপড়ে কাপড় করে দেবে, কারণ কবরে যখন আমি যাব আর আপনি আমার স্বামী, আপনি তো সাধারণ স্বামী নয়, আপনি হলে বিশ্বনবী, বিশ্বনবীর গায়ের ছোঁয়া লাগা জামা যদি আমি খাদিজা আমার গায়ে থাকে আল্লাহর মালায়েকা ফারিস্তারা আমার কাছে উত্তর চাইবে না। দ্বিতীয় নম্বরে জানিয়ে দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর নবী গো আমি খাদিজা যখন মারা যাব আমি খাদিজা জানিয়ে দিলাম আমার গায়েতে কোনো মক্কা দোকানে আতর লাগাবেন না, মক্কা দোকানে কোনো আতর লাগাবেন না। নবী গো সঙ্গে সঙ্গে আম্মা যারা খাদিজা একটা বোতল বাহির করলেন, একটা কোটা বাহির করলেন, একটা শিশির বাহির করলেন। আল্লাহ নবী বললেন ওরে খাদিজা শোনো না, তুমি কি দামি আতর কিনে রেখেছো? আল্লাহ নবীর বিবি খাদিজা জানিয়ে দেয় নবী গো এই কোটার ভিতরে কোনো দামি আতর নাই। ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর এই কোটার ভিতরে আপনার গায়ের পাসিনা রয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মক্কায় কলেমা দাওয়াত দিয়ে যখন বাড়ি আসতেন না ঘেমে যেতেন। কি করতেন? ঘেমে যেতেন। আর বিবি খাদিজা নবীর ঘাম মোবারকটা নিয়ে ওই কৌটার ভিতরে যত্ন করে রেখে দিতেন। একটু জোরে বলুন না, আর একটু জোরে বলুন। খাদিজার স্বামী নবী হেঁটে এসে গায়ে ঘাম বার হচ্ছে, বিবি কি করলেন? ঘামটা কৌটার ভিতরে রেখে দিয়েছেন। জোরে বলুন না। আমরা যারা স্বামী আছি, স্বামী কাজ কাম করে যখন বাড়ি এসেছি দেখছি উপরে না পাখাটা আর ঘুরছে না, কারেন্ট নাই। কি নাই? কারেন্ট নাই। হয় না অনেক সময় গিন্নিকে ডেকে জাগো বিবি কারেন্ট তো নাই, কষ্ট করে এসেছি রোদ্রে, একটু পাখাটা নিয়ে একটু হাওয়া করে দাও না। আল্লাহু আকবার। পাখাটা নিয়ে হাওয়া করে দিচ্ছে আর গিন্নি নাকে কাপড় দিয়ে আর পাখা নিয়ে হাওয়া করছে। কারণ এইবারে সকিনার বাপ জামাটা খোলার জন্য রে বাপ হাতটা যে উঁচু করেছে, সকিনার মা পাখা ফেলে তো। কেন বলুন তো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সকিনার মা মনে মনে করছে খোদা গো এই যে আসামি যে হাতটা উঁচু করেছে এর বগলের দিকে তাকিয়ে দেখে কি জানে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কতদিন যে পরিষ্কার করে না তার ঠিক নেই। চিন্তা ভাবনা করতে খোদা সুন্দরবনের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার আছে, যদি বলি তুই জঙ্গলে থাকবি না এখানে থাকবি, বাঘ বলে জঙ্গলে ঠিক আছে। মানে কি কতদিন যে পরিষ্কার করে না তার ঠিক নেই। রাসূল বললেন 41 দিন পর পর শরীরের অবাঞ্ছিত পশমগুলো তোমরা পরিষ্কার করবে। যদি পরিষ্কার না করে ওই অবস্থায় নামাজ
পড়লে কি হবে? নামাজ মাকরুহ হয়ে যাবে। ছেলেরা, মেয়েরা, মা বোনেরা, চাচিরা, ভাবিরা যারা আছে, রাসূল বললেন 41 দিনের ভিতরে অবাঞ্ছিত প্রসব এগুলো পরিষ্কার করতে হবে। যদি পরিষ্কার না করি, ওই অবস্থায় যদি থাকি, 41 দিন পরে যদি দেরি হয়ে যায়, নামাজ যতদিন পড়বেন নামাজ কি হবে? নামাজ কি হবে? মাকরুহ হয়ে যাবে। এটা মশলা। আল্লাহ নবী বিবে জানিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আপনার গায়ের ঘাম মোবারক খানা আমার জন্য আতর লাগিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ গে, 3 নম্বর দাবি হলো, আমি খাদিজা, আমি যখন মারা যাব আমার ওজুর জায়গাতে আরে কপুর লাগাতে হয়। নবী গো, কপুর লাগাতে হবে না, আমি খাদিজা জানিয়ে দিলাম। আর একটা কৌটা বাহির করলো, ইয়া রাসূলুল্লাহ গে, আপনি যখন মক্কা জমিতে হেঁটে যেতেন, আমি খাদিজা আপনার পায়ের তলায় আর কিছু ধুলাবালি পড়তো, আমি খাদিজা ওই ধুলাবালি গুলো কৌটার ভিতরে রেখে দিয়েছি। এই কৌটা ধুলাবালি গুলো আমার ওজুর জায়গায় একটু বুলিয়ে দেবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর স্বামীর কাফনের কাপড়টা হবে স্বামীর জুব্বা। 2 নম্বরে আপনার কিনা আতর হবে নবীর গায়ের ঘাম মোবারক। 3 নম্বরে নবীর পায়ের নিচের ধুলাবালি গুলো খাদিজার জন্য কপর হয়ে যাবে। ও বিবি খাদিজা, ওরে আমার বিবি খাদিজা, 4 নম্বর দাবি কি বলো না, নবী গো, আমি খাদিজাতুল কুবরা, আপনার সঙ্গে বিবাহর আগে, আমি ঈমান আনার আগে আমি মূর্তি পূজা করেছি, দেব দেবীর পূজা করেছি, কত অত্যাচার করেছি, কত জুলুম করেছি। আল্লাহ মনে গয় ক্ষমা করে দিলাম। আমি খাদিজা যখন কবরে যাব, আমি খাদিজা আমার জন্য যখন কবরস্থানে দিয়া যাবে, আমি খাদিজা ওই কবর এমন একটা জায়গা, কবর কিন্তু গরিব মানুষকে চেনে না, কবর কিন্তু কোটিপতি মানুষকে চেনে না, কবর কিন্তু দামি মানুষকে চেনে না, কবর চিনে আমল আমল আমল। নবী গো, আমি খাদিজা জানিয়ে দিলাম, আমার জন্য যে কবরটা খনন করবে, আমার খাদিজা, আমার দাবি হলো ওই কবরের ভিতরেতে আপনি জামা মোবারকটা খুলে নিয়ে আমার কবরের ভিতরে একটু গোড়াগড়ি খাবেন। কবরের ভিতরে কি বিবি দেখেছেন? কি বিবি দেখেছেন? স্বামী, আপনি একটু জামাটা খুলে নিয়ে, কেউ যখন থাকবে না, আমার কবরের ভিতরে নেবে, একটু এপাশ ওপাশ এপাশ ওপাশ করে একটু গোড়াগড়ি করবেন। একটু জোরে বলুন। খাদিজা কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের ড্রেস যদি আমি খাদিজা আমার গায়ে থাকে, আপনার গায়ের ঘাম যদি আমি খাদিজা আমার গায়ে থাকে, আপনার পায়ের ধুলাবালি যদি আমি খাদিজা আমার গায়ে থাকে, আপনার শরীরের স্পর্শ যদি কবরে হয়ে যায়, কবরে যাওয়ার পরে মুনকার নাকি যখনই আসবে জামার দিকে তাকাবে, নবীর জামা, গায়ের সেন্ট ছুকবে, নবীর গায়ের আতর, আমি খাদিজা, আমার কবরে আসা মাপ হবে। কারণ ফেরেশতারা এসে দেখবে সব তো নবীর খুশবু জারি, তো নবী যেখানে আছে সেখানে তো ফারিস্তাদের প্রশ্ন চলবে না। জোরে বলবেন না। লক্ষ্য করে দেখতে পাওয়া যায় কয়েকদিন মধ্যে বাহির হয়ে গেল খাদিজা। এদিকে চাচা আবু তালেব ইন্তেকাল হয়ে যাওয়ার পরে 3 মাস হয়ে গেল, আম্মা জান খাদিজা তিনিও ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল যখন হয়ে গেল, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে কি করলেন গো, খাদিজার ওসিয়াত অনুযায়ীতে তার জামাটা কাফনে কাপড় করিয়ে দিলেন, ঘাম মোবারকটা নিয়ে আতর লাগিয়ে দিলে, ধুলাবালিটা নিয়ে খাদিজার গায়েতে লাগিয়ে দিলে, আর খাদিজার কবরে আল্লাহ নবী একটু আপনাকে না গোড়াগড়ি খালেন। সবাই মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, তার মতন ওখরা বলে তিল মুষ্টি করে মাটি দিয়ে সবাই যখন চলে এলো, আল্লাহর নবী খাদিজার কবরে ধারে দাঁড়িয়ে গেল। খাদিজার কবরে ধারে দাঁড়িয়ে গেল নবী সাহাবী আবু বকর জানায়, হযরত ওমর ফারুক জানায়, হযরত আলী জানায়, হযরত ওসমানে জানায়। এদিকে হাসান হুসাইন আল্লাহ নবীকে ডেকে বলে, লালু গো,
আমার মা জননী, আমার মা জননী নারী আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছে। হযরতে শেরে খোদা মাওলানা আলী হযরতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নায় লুটোপুটি খায় গো। আল্লাহ নবী আর কবর থেকে আসে না গো, কেমন স্বামী স্ত্রী মোহাব্বত দেখুন, কেমন স্বামী স্ত্রী ভালোবাসা দেখুন। আল্লাহ নবী সাহাবাদের বললেন, ও আমার সাহাবীরা, ওরে আমার সাহাবীরা বাড়ি যাও, আমি নবী বাড়ি যাব না, আমি নবী এখান থেকে যাব না। সাহাবারা বললেন, নবী গো, ও নবী বিশ্ব নবী গো, সবাই তো তিল মুষ্টি করে মাটি দিলাম, আমরা বাড়ি দিকে রওনা দিলাম, আপনি কেন বাড়ি আসেন না? আল্লাহ নবী জানিয়ে দেয়, আমার খাদিজা আমার সঙ্গে এত ব্যবহার করেছিল, আমি খাদিজা যখন মক্কার মানুষরা আমাকে পাথর মেরেছিল, মক্কার মানুষেরা আমাকে ধুলাবালি মেরেছিল, আমি খাদিজার কথা আমি বলতে পারবো না। কিতাবের ভিতর লেখা আছে গো, আবু তালেব যখন ইন্তেকাল হয়ে গেল, আবু তালেব ইন্তেকাল হয়ে যাওয়ার পরে একদিন আমার নবী কি করলে, মক্কার রাস্তা দিয়ে হেঁটে যায়, আর মক্কা দুষ্টু ছেলেগুলো বলে, এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমার সঙ্গে আবু তালেব থাকতো বলে তোমাকে আমরা মারতে পারতাম না, আবু তালেব থাকতে পারতো বলে মারতে আমরা পারতো না। আমার নবী আবু তালেবকে হারানোর পরে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, ওই আবু জেহেল আবু লাগাও বাচ্চাদেরকে ফিট করে দিল, ও রাস্তাটা ধুলাবালি গুলো নিয়ে আমার নবী হেঁটে হেঁটে যায়, আমার নবীর মাথায় দেয়, আর মাথার ধুলাবালি গুলো আল্লাহ নবীর চোখ মোবারকে দাঁড়িয়ে যায়, আল্লাহ নবীর চোখ মোবারকে ঢোকে। আমার নবী চোখে কিছু দেখা পাই না, চোখে যখন কিছু দেখা পাই না, কে যেন খাদিজার কাছে খবর দিল, খাদিজা তোমার স্বামীর উপরে মক্কা দুষ্ট ছেলেগুলো ধুলোবালি ছড়িয়ে দিয়েছে, তোমার ছবি চোখে পড়েছে, তোমার স্বামী হাঁটতে পারে না। ওই দিনে খাদিজা দৌড়ে 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 দৌড়িয়েছে আমার নবীর কাছে আসলো, খাদিজা আঁচলটা নিয়ে আমার নবীর চোখ মুছিয়ে দেয়, আর বলে, মক্কার মানুষের আরে তোরা এতিম নবীকে মারলি কেন, তোর এতিম নবীকে কেন ধুলাবালি ছড়িয়ে দিলি রে? আমার নবী সাধারণ নবী নয় রে, আমার নবী হলো নায়কের মহানায়ক, আমার নবী হলো কাবার বড় কাবা। একবার জোরে বলুন। নবী বললেন, সাহাবারা চলে যাও, আমার খাদিজার কথাই বলতে পারছি না। আল্লাহ নবী আপনি কবর থেকে উঠে আসুন না। আল্লাহ নবী বলেন, না আমি যাব না, সাহাবারা চলে যাও। সাহাবারা জিজ্ঞাসা করলেন, নবী কি করবেন ওখানে? আমার খাদিজা যখন আমি খাদিজার কাছে যেতাম, আমি বালিশে মাথা রাখতাম, আমার খাদিজা আমার চুলটা নিয়ে আমার বারবার কপালটা মুছিয়ে দিত, আর বলতো, নবী আমি খাদিজা যখন বিদায় লব, আমি খাদিজা যখন চলে যাব, আপনি আমার কবরের ধারে একটু দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে গিয়ে মুনকার নাকির যখন আসবে, আমি খাদিজা মুনকার নাকিরের সওয়ালের উত্তর আমি দিতে পারবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলবেন না? কবরে ভয় আমাদের আছে, আছে আমাদের না? নেই নেই নেই। আজকে কবরে যদি ভয় থাকতো, বউ শাশুড়ি অশান্তি হতো না, কবরে যদি ভয় থাকতো যায় যায় অশান্তি হতো না, কবরে যদি ভয় থাকতো আমাদের ঘরে মা বোনেদের পর্দা দূর হতো না, ঠিক কিনা? খাদিজার মতো মানুষ নবী একটু কবরের ধারে দাঁড়িয়ে আমার মুনকার নাকির যখন আসবে একটু উত্তর দিয়ে দেবে। আল্লাহু আকবার বলুন। মন খারাপ লাগছে? আল্লাহ নবী কাঁদছে, সাহাবারা যাও, আমার মুনকার নাকির যখন আসবে আমি উত্তর দিয়ে দেবো। এদিকে মুনকার নাকি আসতে যাবে, নবী দাঁড়িয়ে আছে, বলে মুনকার নাকি খাদিজার কবরে আসছে না। জোরে বলুন না, আরেকটু জোরে বলুন। আল্লাহ বলে, হাবিব আপনি চলে যান, আপনার খাদিজার জন্য দাঁড়িয়ে আছেন না, আমি আল্লাহ জানিয়ে দিলাম। মুনকার নাকির যখন খাদিজাকে মান রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা যখন বলবে, আমি খাদিজার হয়ে স্বয়ং আমি আল্লাহ খাদিজার হয়ে আমি উত্তর দিয়ে দেবো। আরেকটু জোরে বলুন। নবী বলেন, আল্লাহ আমার খাদিজা কবরে পাশ করবে, আমি নবী দেখে বাড়ি যাব। জোরে বলবেন। কবরে মুনকার নাকি প্রবেশ করলো, মুনকার নাকি প্রবেশ করলো, খাদিজা
এইবার মলখানা ঘিরে আসার পরে খাদিজাকে জিজ্ঞাসা করে মান রাব্বুকা, সঙ্গে সঙ্গে খাদিজারা হয়ে আমার আল্লাহ উত্তর দিয়ে দিয়েছে। আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। মা দিনুকা, তোমার দিন কি? আমার আল্লাহ খাদিজার হয়ে কি করলেন? দিন ইসলাম হলো। উত্তর দিয়ে দিলেন মান নবিয়ুকা, তোমার নবীকে? সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বললেন হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজা ইন্তেকাল যখন হয়ে গেল, খাদিজার জন্য আমার নবী খাইলা আর আমার নবী পালন করেলা। আমার নবী যেদিকে তাকাবে চাচা আবু তালেবের কবর, একদিকে তাকাবে খাদিজার কবর। আল্লাহ নবীর একটা পালক পুত্র ছিল, নাম ছিল তার হযরতে যায়েদ। খাদিজা চলে গেছে তো আল্লাহ নবী বললেন রে সাহাবীরা, আমি আমার খাদিজার কবর দেখে আর আমি থাকতে পারছি না, কি করব? আল্লাহ নবী বললেন আমি এখানে আর থাকবো না। আমি যখন বার হই খাদিজার কবর আমার সামনে আসে, জান্নাতুল বাকি খাদিজার কবর আমার সামনে আসে, আমি নবী দেখতে পাচ্ছি না, কি করব? কোথায় গেলে একটু খাদিজাকে ভুলতে পারবো? কোথায় গেলে আমি একটু আবু তালেবকে ভুলতে পারবো? চিন্তা ভাবনা না করে নবী চিন্তা করলেন চলো না আমি একটু তায়েফের জমিনে যাই। শিশুকাল থেকে 4 বছর বয়স পর্যন্ত নবী ছিলেন কোথায়? কোথায় ছিলেন? দুদুমা হালিমা, মনে আছে তো? এই মনে আছে ছেলেরা? আল্লাহ নবী বললেন এতদিন তো আমি এরিয়াতে দিলাম, দাওয়াত দিলাম, দেখি না এই যে কষ্টের সময় খাদিজাকে ভোলার জন্য যদি আমি তায়েফে যাই আর তায়েফের মানুষরা আমাকে অস্বীকার করবে, নিশ্চিত মেনে নেবে। তো যদি তারা মেনে নেয় তাদের কাছে গেলে আমি আমার খাদিজাকে একটু ভুলতে পারবো। চাই কাকে নেব? হযরত যায়েদকে নিলেন, নবীর পালক পুত্র। যায়েদকে সঙ্গে নিয়ে তায়েফের কাছে গেল। তায়েফের ময়দান, তায়েফের কাছে গিয়ে বলছে একটা মোটা উঁচু পাথরের উপরে নবী উঠলেন। উঠে বলে তায়েফবাসীরা এসো তোমরা। সবাই নূতন একটা কণ্ঠ শুনে দৌড়ে দৌড়ে আসলেন। আমাকে চিনতে পারছো? কে গো তুমি? আমি না সেই ছোট্টবেলা তোমাদের খেলাধুলার সাথী, সেই হালিমার ঘরে আমি ছোটবেলা ছিলাম, সেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমেলের বেটা মুহাম্মদ। তো ভালো হয়েছে এসেছো, কি খবর বলো? মানে আমি না আল্লাহ আমাকে না নবুয়ত দিয়েছে, আমি না নবী হয়ে এসেছি। এই তায়েফবাসীরা মূর্তি পূজা ছেড়ে দাও, দেবদেবীকে ছেড়ে দাও, এক আল্লাহকে ডাকার জন্য আমাকে নবী বলে মেনে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তায়েফবাসীরা চিন্তা ভাবনা করলো, 4 বছর বয়সে কেন থাকলো, ঘুরিয়ে এসে বলছে যে আমি নবী। এটা মানা সম্ভব? সম্ভব নয়। তায়েফবাসীরা কি বলল? ওই তায়েফের লিডাররা এসে বলল ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি নবী হয়েছো, ভালো হয়েছে, তায়েফ থেকে দূর হয়ে চলে যাও, তায়েফ থেকে চলে যাও গো। আমার নবী একদিনে কেটে গেল তায়েফের জমিনে, নবী তো ফিস পাওয়া হয় না। 2 দিন হয়ে গেল তবু নবী ফিস পাওয়া হয় না। 3 দিন হয়ে গেল তবু নবী ফিস পাওয়া হয় না। আমার নবী যখন 9 দিন হয়ে গেল, ওই 9 দিনে কি করলো তায়েফবাসীরা? আমার নবীকে যখন মানে না, আমার নবী যখন তিনি ফিরে আসেন লাগো, তাইফে দুষ্ট দুষ্ট ছেলেগুলো এদেরকে ভেজিয়ে দেওয়া হলো, এদেরকে লেলিয়ে দেওয়া হলো। এ তাইফের বাসীরা শুনে খেয়ে দাও, জেনে রেখে দাও গো, তাইফের জমিনে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এসেছে আর নবী বলে দাবি করে। ওকে তো নবী বলে মানছি না, ও তো এখান থেকে দূর হয়ে চলে যায় না। তাইফের দুষ্টু ছুষ্টু ছেলেগুলো এরা বড় বড় পাথরগুলো নিয়ে আমার নবীকে তাড়িয়ে দেওয়ার জন্য হাইরা দূরের থেকে পাথরগুলো ছুঁড়ে মারে। আমার নবী পাথরে এসে আমার নবী মাথা মোবারকে লাগে, ঝরঝর ঝরঝর করে রক্ত বাইরে হয়। এত মারামারে আমার নবীর চেহারাটা আর তো চেনা যায় না, চেনা যায় না। আর নবী গো তায়েফবাসীদেরকে জ্বালায়, ও তায়েফবাসীরা তোমরা আমাকে নবী বলে মানো আর নাই বা মানো, আমাকে বিদায় দাও, চলে যায়, মেরো না।
আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি দুনিয়ায় যখন এসেছিলাম আমার আব্বাকে দেখতে পাইনি। আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার 6 বছর বয়স যখন হলো আমি আমার মাকে হারিয়েছি। আমার যখন 9 বছর বয়স হলো আমি আমার দাদুকে হারিয়েছি। কিছুদিন আগে আমার চাচা সঙ্গীর ছায়া, আমার চাচা আবু তালেব মারা গেল। আর কয়েকদিন হলো আমার জীবনের সঙ্গিনী আমার সহোদরী বিবি খাদিজা বিদায় নিয়ে চলে গেল। আমি মক্কার জমিনেতে আমি খাদিজাকে ভোলার জন্য তোমাদের কাছে দাওয়াত নিয়ে এসেছি। তোমরা আমাকে মেরো না, মেরো না, মেরো না। যত নবী মারতে নিষেধ করে ওই তায়েফের দুষ্ট ছেলেগুলো আমার নবীর উপরে পাথর মারে। আমার নবী রক্তে লাল হয়ে গেল গো। হযরতে যায়েদ কি করলে আমার নবীকে সঙ্গে করে নিয়ে আর থাকলেন না। 10 দিন হয়ে গেল, কেউ তো ঈমান আনলো না, বরঞ্চ নবীকে মেরে রক্তে লাল করে দিয়েছে। ও মুসলমানেরা, আজকে আমরা কলেমা পেয়েছি, আজকে আমরা কোরআন পেয়েছি, আজকে আমরা নামাজ পেয়েছি। নামাজের জন্য আমরা কোনোদিন মার খাই না, কলেমার জন্য কোনোদিন আঘাত পাই না। আরে কোরআনের জন্য আমরা কোনোদিন পাথরের আঘাত পাই না বাবা। আমার নবী এই কলেমাটা আমাদের কাছে পৌঁছানোর জন্য, এই কোরআনটাকে আমাদের কাছে পৌঁছানোর জন্য, নামাজটাকে পৌঁছানোর জন্য সর্বপ্রথমে তাইফের জমিনে গো আরে দুষ্ট দুষ্ট ছেলেগুলা আমার নবীকে ঘিরে নিয়েছে। এত মারা মারলো আমার নবী হাতে বাড়িল। আল্লাহ নবীর পালক পুত্র হযরত যায়েদ নবীকে কোলে করে নিয়ে একটা আঙ্গুর বাগানে চলে গেল। আঙ্গুর বাগানে চলে গেল। আমার নবী কথা বলতে পারে না, আল্লাহ নবী কথা বলতে পারে না। আমার নবী যখন রক্তে লাল হয়ে গেল, আমার আল্লাহ হযরত জিবরাইলকে পাঠিয়ে দেয়। ও জিবরাইল আমিন দেখো না আমার আরশে মুআল্লার খুঁটিগুলো থরথর থরথর করে কাঁপে। আমার আরশে মুআল্লার খুঁটিগুলো থরথর থরথর করে কাঁপে। জিবরাইল বলে আল্লাহ গো আপনার আরশে মুআল্লার খুঁটিগুলো থরথর থরথর করে কাঁপে গেল। আমার আল্লাহ বলে জিবরাইল জানো কি জানো না, আমার বন্ধু দিগারে বন্ধু, আমার দোস্ত দিগারে দোস্ত, আমার খালিল দিগারে খালে আমার নবীকে তাইফের মানুষেরা মারে গো। ও জিবরাইল দেরি করো না, জলদি করে নবীর কাছে চলে যাও। আর জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার নবী দরবারে হাজির। হযরত যায়েদ নবীকে কোলে করে নিয়ে একটা আঙ্গুরে বাগানে গিয়ে আমার নবী কথা বলে না। হযরত যায়েদ বলে বলে করলো খাদিজা হারানো যন্ত্রণাটা দূর করবার জন্য তাইফের জমিনে এলো। হযরত যায়েদ বলছে নবীর নাকের দিকে যখন আমি কানটা নিয়ে যাই আমি কোনো নিঃশ্বাস শুনতে পাই না। আমি যায়েদ যখন নবীর চেহারার দিকে তাকাই নবীর চোখটাও চাই না, নবীর ঠোঁটটাও নড়ে না। আমি যায়েদ চিন্তায় পড়ে গেলাম, আল্লাহ আমার নবীকে হারিয়ে ফেললাম, আল্লাহ আমার নবীকে হারিয়ে ফেলবো। হযরত যায়েদ দৌড় মেরেছে। আঙ্গুরের যে বাগানের মালিক ছিল বাগানের মালিকের কাছে গিয়ে বলছে ভাই বাগানের মালিক আজকে 10টা দিন হয়ে গেল, নায়কের মহানায়ক, গায়কের মহাগায়ক, সাংবাদিকের সাংবাদিক আমার নবী তো আজকে তাইফের মানুষেরা মেরে রক্তে লাল করে দিয়েছে। ওরে বাগানের মালিক একটু আঙ্গুর দাও না, আমার নবীকে একটু শরবত করে গালে দেব। ওই বাগানের মালিক এক গ্লাস একটু আঙ্গুর দিলে হযরত যায়েদ আঙ্গুরের শরবত করে আমার নবীর গালে দিচ্ছে। আমার নবী তখন হালকা হালকা করে কথা বলছে, যায়েদকে বলছে যায়েদ ও যায়েদ আমার গায়ে রক্তে লাল লাল হয়ে গেছে রক্তে, যায়েদ তুমি কি খাওয়াচ্ছ? ইয়া রাসূল একটু আঙ্গুরি ফল খাওয়াচ্ছি। আমার নবী একটু হুঁশ মতো আসলেন, সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার নবীর দরবারে হাজির। জিবরাইল চেহারাটা লাল করে দিয়ে পাহাড়ের উপরে দাঁড়িয়েছে, বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে মারলো কারা? তাইফবাসীরা। ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু একবার অনুমতি দেন, একবার শুধু অনুমতি দেন, আমি জিবরাইল আমার 2টা ডানায় করে আমার পাহাড়ের পাথরগুলো নিয়ে ওই তাইফবাসীরা যারা আপনাকে পাথরে নিক্ষেপ করলো, যারা আপনাকে ধুলাবালি কাগরে মারলো, আমি একটা সেকেন্ডের ভিতরে তাইফবাসীকে সব ধ্বংস করে দেব। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী বলে জিবরাইল না, ওরা বোঝে না, ওরা অবুঝ, ওরা বোঝে না, ওরা অবুঝ, ওরা আমাকে নবী বলে আজ মানেনি, 2 দিন পরে যখন জ্ঞান হবে ওরাই আমাকে নবী বলে মানবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হলো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন, এর নাম হলো দয়ার নবী।
একটু জোরে বলুন, একটু মন খুলে বলুন না। তাইফের ময়দান থেকে ঘুরে এদিকে খাদিজা হারানো যন্ত্রণা, এদিকে তাইফের মারের যন্ত্রণা। নবী চিন্তা করছে বসে বসে, বাবু আল্লাহ এমন একজন নবীকে পাঠিয়েছে দুনিয়াতে, শুধু নবী করে পাঠাননি, বন্ধু করে পাঠিয়েছে। আমার নবী না মনটা খারাপ করে বসে আছে। আল্লাহ পাক জিবরাইল সাল্লামকে জানিয়ে, জিবরাইল আমার নবীর মন খুব খারাপ, চাচা হারা যন্ত্রণা, বিবি হারা যন্ত্রণা, তাইফের অত্যাচারের যন্ত্রণা আমি আল্লাহ জানিয়ে দিলাম। আমার নবীর মনটা খুশি করার জন্য কি করা যায় জানো? জিবরাইল সাল্লাম আল্লাহ কি করবেন? আল্লাহ বলে, জিবরাইল তুমি এক কাজ করো, আসমান সুন্দর করে সাজাও, জমিন সুন্দর করে সাজাও, সবকিছুকে সুন্দর করে সাজাও। কি করবে? আল্লাহ বলে, জিবরাইল আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি আল্লাহ আমার বাড়িতে দাওয়াত করব। জোরে বলো, একটু মন খুলে বললেন না? আমার খাদিজা হারানো যন্ত্রণা, তাইফবাসীদের যন্ত্রণা নবী দূর করবে কোথায়, কোন জায়গায় গিয়ে? আমার বাড়ি যদি আমার বন্ধু আসে না, নিশ্চিত দূর হয়ে যাবে। কি করা যায়? আল্লাহ যাব কি করে, নবীকে আনবো কি করে? রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে